হাদিস স্টাইলে নামাজ পড়ি, এভাবে নানা স্টাইলে নামাজ পড়া যায় আছে কিনা। দেখুন, নামাজের ব্যাপারটা হলো আপনি যে থট, যে মাযহাব অনুসরণ করছেন, বুঝে শুনেই করছেন, সেই মাযহাব বা সেই থটকে অনুসরণ করবেন। আপনি নিজে যদি কোরআন এবং সুন্নাহ ঘেটে ঘেটে সেই অনুযায়ী সালাত আদায় করেন এবং সেটার জন্য নিজেকে ক্যাপাবল, যোগ্য মনে করেন, তাহলে সেভাবে আপনি নামাজ পড়বেন। কিন্তু আপনি যখন যে পরিবেশে যান সেই পরিবেশের সাথে মিল রেখে নামাজ পড়েন, এটা মৌলিকভাবে সঠিক কাজ নয়। হ্যাঁ, কালে ভদ্রে এমন হতে পারে যে আপনি হানাফি, কিন্তু আপনি গিয়েছেন আহলে হাদিস অধ্যুষিত এলাকায়, যেখানে সবাই আহলে হাদিস, সেখানে আপনি হানাফিদের পদ্ধতিতে নামাজ পড়লে কোনো কারণে যদি মনে হয় যে নাজেহাল হতে পারেন, অথবা বিপরীত হলো যে আপনি আহলে হাদিস কিন্তু আপনি হানাফি মসজিদে বা হানাফি এলাকাতে নামাজ পড়তে গিয়েছেন, সেখানে সালাত আদায় করতে গিয়ে যদি আপনার মনে হয় যে আপনি হানাফি স্টাইলের বিপরীত কোনো পদ্ধতিতে, বিপরীত কোনো নিয়মে সালাত আদায় করেন, তাহলে সেক্ষেত্রে ঝামেলার মুখোমুখি হতে পারেন, হ্যারাসমেন্টের শিকার হতে পারেন, অথবা কোনো প্রকার ঝামেলা হতে পারে এরকম যদি মনে হয়, বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এরকম যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আহলে হাদিস ভাইরা যে পদ্ধতিতে হাম্বলি থট অনুযায়ী সালাত আদায় করেন, আপনি সেভাবে সালাত আদায় করলেন, এটা ঠিক আছে। যে কখনো আপনার পরিবেশ দেখা যায় ভিন্ন রকম হতে পারে, বা অনভিপ্রেত সিচুয়েশন হতে পারে, এরকম মনে হলে তখন আপনি এটি করলেন, ঠিক আছে। অথবা সুন্নাহ একাধিক রয়েছে, বিভিন্ন হাদিস রয়েছে, বিভিন্ন পদ্ধতি রয়েছে সালাতের ক্ষেত্রে। আপনি যেহেতু আসছেন এটা ভিন্ন পরিবেশে, বিধায় আজকের জন্য এই মুহূর্তে আপনি সেই হাদিসটার উপর আমল করলেন, জীবনে একবার দুবার বা মাঝে মধ্যে করলেন, সেই হিসাবে করলেন, সেটাও ঠিক আছে। কিন্তু আপনি যদি সামাজিকতা রক্ষা করার জন্য করেন, যে আপনি হানাফি মসজিদে গেলেন তো হানাফিদের সাথে তাল মিলালেন, আহলে হাদিস মসজিদে আসলেন তাদের সাথে তাল মিলালেন, জাস্ট সামাজিকতা রক্ষা এবং জাস্ট আপনার সুবিধাবাদী মানসিকতা, এরকম যদি হয় তাহলে সেটা অবশ্যই নিন্দনীয়, সেটা অনুচিত হবে। যদি এই পদ্ধতিগত যে পার্থক্যগুলো, এগুলো কোনোটা কোনো নামাজ হওয়া না হওয়ার মতো বিষয় দাঁড়াবে না, যার কারণে নামাজ আপনার অবস্থাতে হয়ে যাবে। কিন্তু আপনি যে থট অনুসরণ করেন সেই থট অনুযায়ী আপনি সালাত আদায় করবেন সর্বাবস্থায়। তবে ভিন্ন কোনো বিষয় থাকলে সেক্ষেত্রে আপনি কালে ভদ্রে ভিন্ন পদ্ধতিতে নামাজ পড়লেন, তাতে কোনো অসুবিধা। আমাদের পূর্বসূরি সালাফদের মধ্যে এরকম ঘটনা একাধিক পাওয়া যায় যে তারা তাদের থটের বাইরে গিয়ে ভিন্ন কোনো জায়গায় গিয়ে ভিন্ন পদ্ধতিতে সালাত আদায় করেছেন, কিন্তু সুবিধাবাদী মানসিকতা থেকে নয়, যে এখানে গেলাম এদের হয়ে গেলাম, ওখানে গেলাম ওদের হয়ে গেলাম, ওদের সাথে মিশে গেলাম, এদের কাছে ভালো হয়ে গেলাম, এই টাইপের মানসিকতা থেকে কিন্তু আপনাকে পড়তে হবে। বিতরের নামাজ এটি ওয়াজিব, আবশ্যক, ফরজের কাছাকাছি। যেহেতু ওয়াজিব, অতএব এই নামাজটি আমাদেরকে আদায় করতে হবে, যদিও আমরা মুসাফির অবস্থায় থাকি না কেন। সুন্নাত যে নামাজগুলো আছে সেই নামাজগুলোর ব্যাপারে মাসআলা হলো যে সুন্নাত নামাজগুলো সফররত অবস্থাতে সেরকম আবশ্যক থাকে না, যেমনটি আমাদের বাসাবাড়িতে অবস্থানরত অবস্থায় আমাদের উপরে আবশ্যক থাকে। অর্থাৎ যতটা গুরুত্ব এখানে থাকে, সফররত অবস্থায় সেই গুরুত্বটা থাকে না, যার কারণে কেউ সফররত অবস্থায় পড়লেন কি পড়লেন না, বিষয়টা অনেকটা নফলের মতো হয়ে যায়। আবার অনেক উলামাকে অবশ্য বলেছেন যেটা বিধিবদ্ধই থাকে না, আর শুধু ফরজটুকু কসর করে পড়লেই হবে। আর ভিতরের নামাজটা যেহেতু সুন্নাহ নয়, শুধু ওয়াজিব বরং, যার কারণে ভিতরের এই নামাজটি সফররত অবস্থাতে আমাদেরকে পড়তে হবে। শুধু ভিতরই নয়, সুন্নতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, লা তাদাহুমা ওয়ালা তারাদুতুল কুবুল খাইল, যদিও তোমাদের বাহন ছেড়ে চলে যায় তোমাদের, তারপরও তোমরা ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত ছাড়বে না। তার মানে সুন্নতের মধ্যে আবার ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত, এটা খুবই গুরুত্বপূর্ণ, ওয়াজিবের কাছাকাছি। সেই 2 রাকাত সুন্নত যাতে কোনোভাবে না ছুটে, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু স্পষ্ট নির্দেশনা রয়েছে। সেই হাদিসকে সামনে রাখলে আমরা পরিষ্কারভাবে এটা বুঝতে সক্ষম হই যে যদি ফজরের আগে সুন্নত সফরেও পড়তে বলা হয়, তাহলে ওয়াজিবের কথা তো বলাই বাহুল্য, ভিতরের কথা তো বলাই বাহুল্য, বিধায় ভিতরের নামাজ আমরা সফরেও পড়ার চেষ্টা করতে হবে বা পড়তে হবে। হাদিসে এইভাবে আলাদা করে বলা হয়নি। আমাদের দেশে অনেক সময় বলা হয় যে কোন নারী বেপরদিগির কারণে তিনি জাহান্নামে গেলে তার বাবা, তার স্বামী, তার বড় ভাই, বড় ছেলে, এরকম 4 জনকে নিয়ে তিনি জাহান্নামে যাবেন, এরকম কথা বলা হয়। এই কথা এইভাবে আসলে কোনো হাদিসে নেই। তবে এটা ঠিক যে কোনো নারী তিনি যদি বিপদগামী হন এবং তার অভিভাবক পুরুষ যারা আছেন তাদের যদি কোনো দায় সেখানে থাকে, তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন, তারা সেখানে দায়িত্বশীল ভূমিকা পালন করেননি, তারা মৌন সমর্থন দিয়েছেন বা সহযোগিতা করেছেন,
তাহলে তারা সবাই জাহান্নামে যাবে। এখানে পুরুষ বলে কোনো কথা নেই। এমনকি ওই নারীকে প্রশ্রয় দেওয়ার জন্য যদি অন্য কোনো নারীও দায় থাকে, তাহলে তিনিও জাহান্নামে যাবেন। অতএব এই 4 জন পুরুষকে নিয়েই জাহান্নামে যাবে এরকম কোনো হাদিস আছে বলে আমার জানা নেই। যে কোনো মানুষ তিনি তার অধীনস্থদের পরে দায়িত্বশীল হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণিত হাদিসে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্বের পরিধি সম্পর্কে, যাদের দায়িত্ব তাকে দেয়া হয়েছে বা তার দায়িত্বে যাদের দায়িত্বে তিনি ছিলেন তাদের পরে তাকে জিজ্ঞাসার মুখোমুখি করা হবে। সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। অতএব এই বিষয়টাকে আমরা গুলিয়ে ফেলে নির্দিষ্ট কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ করার কোনো যৌক্তিকতা নেই। সে অপরাধের কারণে শাস্তি পাবে। রাষ্ট্রীয় বিচারের মুখোমুখি কেউ হয়েছে, রাষ্ট্রের যে আইন, সে আইন যদি আল্লাহর আইনই হয় হুবহু এবং তার মাধ্যমে যদি কারোর বিচার হয়, তাহলে সেক্ষেত্রে এটা তার জন্য কাফারা হবে, ক্ষতিপূরণ হবে, আখিরাতে তার কোনো শাস্তি ওই অপরাধের জন্য আর হবে না। এই মতটি একদল উলামায়ে কেরামের, এবং এটিকে অধিকতর শক্তিশালী আমাদের কাছে মনে হয়। এর বিপরীতে অবশ্য অন্যান্য ইমামদের অনেকের মতে যে পার্থিব যে বিচার হবে এর বাইরেও তার আখিরাতের শাস্তির মুখোমুখি হতে হবে, এটা অনেক উলামায়ে কেরামের মত। আর যদি রাষ্ট্রীয় সে বিচারটা আল্লাহ তাআলার আইন অনুযায়ী না হয়, তাহলে সেক্ষেত্রে মন গড়া কোনো একটা বিচার হলো, সেটার কারণে যে তিনি আখিরাতে দায়মুক্ত থাকবেন ব্যাপারটা সেরকম নয়। ধরুন একটা অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড রয়েছে, পৃথিবীর অনেক দেশে মৃত্যুদণ্ডের আইন নেই, সেখানে একটা নির্দিষ্ট সময় কারাগারের তাকে আবদ্ধ থাকার বিচার করে দেওয়া হলো। তো এই মানব রচিত আইন বা মানুষের নিজের তৈরি কোনো আইন দিয়ে বিচার করলে কিয়ামতের ময়দানেও তিনি দায়মুক্ত হয়ে যাবেন সে অপরাধ থেকে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। বিধায় এখানে গুরুত্বপূর্ণ হলো যে আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী বিচার হচ্ছে কি হচ্ছে না সে বিষয়টির উপরে নির্ভর করে পুরো বিধানটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস, সাহাবায়ে কেরামল ইত্যাদির মাধ্যমে কবর কিছুটা উঁচা করা, যেটার মাধ্যমে কবর আর নন কবর, যেটা কবর না যেটা কবর, এটার মধ্যে যেন পার্থক্য বোঝা যায়, এতটুকু করা শরীয়তে এটাকে জায়েজ করা হয়েছে। সো এক বিগত পরিমাণ উঁচু করা এটা জায়েজ রয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও তাই। আমরা অনেকেই মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের যে বেড়া গ্রিল রয়েছে, সেই গ্রিল থেকে আমরা দেখে মনে করি যে ভেতরে যেটা দেখা যায় তার কবর। মূলত এখানে ওয়াল রয়েছে, তারপরে আরেকটা ওয়ালের পরে কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কিন্তু প্রত্যক্ষ সরাসরি আপনার থেকে গ্রিল থেকে দেখা যায় না। সুতরাং উঁচা ওই ওয়াল দেখে আমরা অনেকে মনে করি সেটাই কবর, এটা ভুল ধারণা। তার কবরও এর বেশি উঁচা নয়। এ বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে মসজিদে নববীর কেবলার সাইডে একটা আন্ডারগ্রাউন্ডে যাওয়ার যে সিঁড়ি আছে সেটাতে নামলে ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ভেতরের দৃশ্য কি কেমন সেটার উপরে কিন্তু এক্সিবিশন হয়ে থাকে। সেটি আপনি কখনো সুযোগ থাকলে দেখে নিতে পারেন, আমি দেখেছি। যাই হোক, তো নবীদের জন্য এই কথা। আর পীর বা বুজুর্গ আল্লাহর ওলি হিসাবে আমরা যাদেরকে জানি, সুধারণা পোষণ করি, তাদের জন্য আলাদা কোনো বিধান নেই। কোরআন হাদিসে কোথাও এরকম কথা বলা হয়নি যে তাদের কবর অনেক উঁচু করা, পাকা করা যাবে। কবর উঁচা করা, খুব বেশি উঁচা করা এবং সেটাকে পাকা করা, এটা হাদিসে নিষেধ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে ভাঙতে বলেছেন, যেগুলো উঁচু করে বা পাকা করা হয়েছে। অতএব এই ভাঙাটা, এই নিষেধাজ্ঞাটা, এটা সকলের জন্য প্রযোজ্য, আলাদা করে কারোর জন্য এখানে কোনো বিশেষ বিধান কোরআন হাদিসে কোথাও দেওয়া হয়নি। এটা আমাদের মনগড়া উক্তি, যার সপক্ষে কোনো প্রমাণ, কোনো তথ্য উপাত্ত কিছুই নেই, জাস্ট আমাদের ধারণা। কোনো পীর ওলিদের কবর উঁচু বা পাকা করা যাবে এরকম কোনো হাদিস কোথাও বর্ণিত হয়নি। বিধায় সর্বসাধারণের মতোই তাদের কবর এক বিগত বা সামান্য একটু উঁচা রাখা হলো মাটি দিয়ে। যদি সাইডে দিতে হয়, আপনার সীমানা দিতে হয়, তাহলে 1-2 পরিমাণ জাস্ট কবর বোঝা যায় বা সীমানা দিলেই হলো। আর বাহির থেকে যদি সে কবরের উপরে অন্যান্য পশু পাখি ইত্যাদি আসবে, কবরের অসম্মান হতে পারে মনে হয়, তাহলে ওয়াল দিয়ে সেটাকে সেভ করলেন, সেটা হলো কবর রক্ষাকারী ওয়াল। মূল কবরকে উঁচু করা, পাকা করা, ঘাটের মতো করা, নানানভাবে সেটাকে সাজসজ্জা করা, এটা পরিষ্কারভাবে হাদিসে নিষেধ রয়েছে। এখান থেকে নানাবিধ গুনাহ, শিরক তথা কবর পূজা থেকে নিয়ে নানাবিধ বিষয় কিন্তু শুরু হয়। সবচেয়ে বড় কথা হাদিসে নিষেধ রয়েছে, সো একজন মুসলমান সেটি করবে না।